জন্মের পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই যে সামনে রমজান মাস আসতেছে, ঈমানদারদের দিলের অবস্থা হবে এমন যে রমজান সামনে আসতেছে, বড় আশা নিয়ে বসে থাকবে, বড় আক্ষেপ করবে, বড় আফসোস করবে। আহারে রমজান কবে আসবে, রমজানের রোজাগুলো রাখবো। এটা ঈমানদারদের দিলের ভিতরে একটা আনন্দের কারণ হয়। এই রমজান ঈমানদারদের জন্য একটা আনন্দের কারণ হয়। আবার কিছু মানুষ এমন আছে, রমজান আসতেছে মনে মনে মহা ভয়, আহারে রমজান আসতেছে, রোজা তো রাখতে পারবো না। এটা ঈমানদারের আলামত না। ঈমানদারের আলামত হলো রমজান পেয়ে খুশি হওয়া। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। এই বরকতের দোয়া এই জন্য করতেন কারণ রমজান মাসে যেন আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত না থাকি, রমজান মাসে যেন দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকি। এই রজব এবং শাবানে দুনিয়াবি বরকত দান করেন, হায়াতের ভিতরে বরকত দান করেন, মালের ভিতরে বরকত দান করেন। আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছনে গোটা রমজান মাস খাঁটি ভাবে আপনার গোলামি করতে পারি, এই জন্য আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই রমজানের অপেক্ষা থাকতেন সাহাবাইকা। এই শাবান মাস প্রায় শেষের দিকে, আজকে শাবানের আজকে 20 তারিখ, আর 9 দিন পরে আমাদের রমাদানুল মুবারক চলে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজানের অপেক্ষা করতেন। আমাদের কাজ হলো রমজানের জন্য অপেক্ষা করা। নবীজি বলেন, তোমরা শাবানের তারিখ গণনা করো, কারণ রমজানের চাঁদের অপেক্ষা করো। এই রমজান হলো মুসলমানদের জন্য উন্নতির মাস, আমলের তারাক্কির মাস। অন্য মাসে যে আমল 1 গুণ, রমজান মাসে সে আমল 70 গুণ। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, রমজান আমাদের সামনে আসতেছে, এটা আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য গনিমত। এটাকে কদর করা, এটাকে ইজ্জত করা। এই রমজান পাওয়ার পর যদি গুনাহ মাফ করাতে না পারি, নবীজি বলেন সে যেন ধ্বংস হয়ে যায়। একবার নবীজি সিঁড়িতে পা রাখলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আমরা তো কখনো আপনাকে দেখি নাই এইভাবে আপনি আমিন বলতে, আজকে সিঁড়িতে পা রাখার পর আমিন বললেন কেন? নবীজি বলে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বললেন, যারা রমজান পাওয়ার পর গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। ওই জিবরাইলের দোয়ায় আমি বললাম আমিন। তাহলে বোঝা যায় রমজান গুনাহ মাফের মাস। ঠিক না বে ঠিক? এই রমজান হলো গুনাহ মাফের মাস। মুমিন ইমানদার এই রমজানের জন্য 12 মাস অপেক্ষায় থাকে। 11 মাস অপেক্ষার পর রমজান মাস আসে। নবীজি বলেন, এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা গ্রেফতার করে ফেলে, বন্দী করে ফেলে। আল্লাহ তাআলা এই শয়তানকে বন্দী করে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي عليه الصلاة والسلام: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد সকলেই পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تو زمین کے لیے نہ تو اسماء کے لیے، جہاں ہے تیرے لیے تو نہیں جہاں کے لیے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے. نمی گویم کہ از دنیا جدا باش،
بہر کار کی باشی با خدا باش جس نے دنیا از خدا غافل بودا نہ قام عشق نہ قرا پر زندہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ সবাই পড়েন لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চোখ বন্ধ করে আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله পদ্মকোট মসজিদের নাম বাইতুস সালাম না বাইতুস সালাম জামে মসজিদ ও এলাকাবাসী এবং যুবকদের যৌথ উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 18তম সম্ভবত 18তম ওয়াজুদ ওয়ার মাহফিলের আজকের মহতি জলসার সম্মানিত প্রধান বক্তা মুআজ্জাজ মুহতারাম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম সম্মুখ প্রাণে দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা ও আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হসপিটালের বেডে শোয়ায় রাখতে পারতেন ঠিক কিনা চাইলে আপনাকে আমাকে প্যারালাইসিস বানায়া গড়ের বিছানায় ফেলে রাখতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার মহামারী বিপদ আপদ আযাব গজব বালা মুসিবত অসুস্থতা থেকে হেফাজত করে পেরেশানি থেকে হেফাজত করে
গুনাহ মাফের আশায় উলামাই কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের নেসবতে আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, আমাকে বলার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ আপনারা যদি এত আস্তে আলহামদুলিল্লাহ বলেন কিভাবে হবে? আপনাদের এই আলহামদুলিল্লাহর আওয়াজ তো এমন হওয়া চাই যে এই আলহামদুলিল্লাহর আওয়াজের বদৌলতে আল্লাহ তাআলা এই কবরবাসী সকলকে মাফ করে দেন। এই জন্য প্রত্যেকে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে যে মাহফিলটা হচ্ছে, দুনিয়ার কারো লাভ হোক না হোক, কবরবাসীদের লাভ হচ্ছে, ঠিক কিনা? আমার আলোচনার বিষয়বস্তু ছিল ভিন্ন, যেই বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা করে আসছি। এখানে কবরবাসীদেরকে দেখে বা কবরটা দেখে আমার আলোচনার মূল ঘুরে গেছে। কারণ মৃত্যুর চাইতে বড় নসিহত আর কোনো কিছু হতে পারে না। এক সাহাবী নবীজিকে বলে, নবীজি আমাকে একটু নসিহত করেন। নবীজি বললেন, কাফা বিল মাউতি ওয়াইজাম। একজন মানুষের জন্য সবচাইতে বড় নসিহত হলো মৃত্যু। আপনি আমি যদি একবার মৃত্যুর কথা চিন্তা করি, কোনো আলেম আপনাকে আমাকে নসিহত করা লাগবে না, ঠিক কি না? কবরের চিন্তা যদি আমাদের দিলে থাকে, আমাদেরকে কেউ কিছু বলতে হবে না। এই কবরের ভয়, কবরের টেনশন, কবরের পেরেশানি আমাদের দিলে নাই, যার কারণে আজকে আমরা গুনাহে লিপ্ত হই, খারাপ কাজে লিপ্ত হই। অথচ এই কবরবাসীদের দিকে তাকাইয়া যদি একবার চিন্তা করি, কবরবাসীরা কোন হালাতে আছে। আমারই তো বাবা এখানে শুয়ে আছে, আমারই তো মা শুয়ে আছে। 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, কই বাবা মার তো একটা খবর নিতে পারলাম না। তাহলে এই কবরে বাবা মা আছে, আমরা খবর নিতে পারি না, আমরাও কবরে যাব, আমাদের খবর নিতেও কেউ পারবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনার কবরের পাশ দিয়ে আপনার সন্তান যাবে, বাবার কবরটা যে এইখানে খেয়ালে থাকবে না, মনেই থাকবে না, ঠিক কিনা? আপনার আমার তো আদরের সন্তান। আপনি তো আপনার বাবা মার কবরের পাশ দিয়ে কত যাতায়াত করেন, কয়বার কবরের সামনে দাঁড়ান বা বলেন এটা আমার বাবার কবর। মাঝে মধ্যে মনে হলে ও আমার আব্বা তো এখানে শুয়ে আছে। স্বাভাবিকভাবে হাঁটতেছেন, চলতেছেন, খাইতেছেন, কখনো মনে পড়ে না, ঠিক না বে ঠিক? আপনার যে হালাত, আপনার মৃত্যুর পর তো আপনার সন্তানের একই হালাতই হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইদান। মৃত্যুর নসিহত, মৃত্যুর ওয়াজ, মৃত্যুর বয়ান, এটা মানুষের জন্য যথেষ্ট। এজন্য আজকে আমরা যে আলোচনা করব, আলোচনার ভিতরে কিছু মৃত ব্যক্তিদের উদ্দেশ্য করে আমাদের কিছু আমল থাকবে ইনশাআল্লাহ। বলেন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা নেয়ামত যদি কারোর মধ্যে থাকে, দুইটা আমল যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমার 8টা স্তর আছে, 8টা দরওয়াজা আছে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। যদি কোনো ব্যক্তি দুইটা আমলকে আঁকড়িয়ে ধরতে পারে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। দুইটা নিয়ামত, দুইটা আমল। আল্লাহ তাআলা বলেন, আমানু, 1 নম্বর আমল হলো ঈমানের মতো মহাদৌলত। যদি ঈমান থাকে, ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। যদি ঈমান না থাকে, ঈমানের মতো দৌলত না থাকে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও কোনো ব্যক্তি পাবে না। জান্নাত পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমানের মতো মহাদৌলত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম,
আমাদের বাপ দাদা মুসলমান, এই জন্য আমরাও মুসলমান হয়ে গেলাম। আমার বাবা ডাক্তার, আমি তো ডাক্তার হইতে পারলাম না, আমাকে কেউ ডাক্তার বলে না, ঠিক না বে ঠিক? আমার বাবা যদি আলেম হয়, আমি যদি আলেম না হই, তাহলে আমাকে আলেম বলবে না। যদিও আমার বাবা আলেম, তারপরেও আমাকে আলেম বলবে না। ইঞ্জিনিয়ারের সন্তান যদি ইঞ্জিনিয়ার না হয়, তাকে কেউ ইঞ্জিনিয়ার বলবে না। যদি বলেন সে তো ইঞ্জিনিয়ার কারণ তার বাবা ইঞ্জিনিয়ার, দুনিয়ার মানুষ বলবে না না না, বাবা ইঞ্জিনিয়ার তো হয়েছে, সন্তান তো ইঞ্জিনিয়ার হয় নাই, সন্তান তো ডাক্তার হয় নাই, সন্তান তো আলেম হয় নাই। এই জন্য সন্তানকে ডাক্তার বলবে না, আলেম বলবে না, ইঞ্জিনিয়ার বলবে না, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান কোরআন পড়তে জানে না, আপনার সন্তান দ্বীনের ওপরে চলে না, আপনার সন্তানের ঈমান ঠিক নাই, কিন্তু সে মুসলমানের ঘরে হওয়ার কারণে ঈমানদার দাবি করে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন ঈমান হলো এমন একটা জিনিস, এমন একটা দৌলত, এই দৌলত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেন, নাকি বলছি? আল্লাহকে বলছি আল্লাহ ঈমান দেন। জন্মের পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই যে সামনে রমজান মাস আসতেছে, ঈমানদারদের দিলের অবস্থা হবে এমন যে রমজান সামনে আসতেছে, বড় আশা নিয়ে বসে থাকবে, বড় আক্ষেপ করবে, বড় আফসোস করবে, আহারে রমজান কবে আসবে, রমজানের রোজাগুলো রাখবো। এটা ঈমানদারদের দিলের ভিতরে একটা আনন্দের কারণ হয়। এই রমজান ঈমানদারদের জন্য একটা আনন্দের কারণ হয়। আবার কিছু মানুষ এমন আছে, রমজান আসতেছে মনে মনে মহা ভয়, আহারে রমজান আসতেছে, রোজা তো রাখতে পারবো না। এটা ঈমানদারের আলামত না, ঈমানদারের আলামত হলো রমজান পেয়ে খুশি হওয়া। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। এই বরকতের দোয়া এই জন্য করতেন কারণ রমজান মাসে যেন আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত না থাকি, রমজান মাসে যেন দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকি। এই রজব এবং শাবানে দুনিয়াবি বরকত দান করেন, হায়াতের ভিতরে বরকত দান করেন, মালের ভিতরে বরকত দান করেন। আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছনে গোটা রমজান মাস খাঁটি ভাবে আপনার গোলামি করতে পারি, এই জন্য আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই রমজানের অপেক্ষায় থাকতেন সাহাবাইকা। এই শাবান মাস প্রায় শেষের দিকে, আজকে শাবানের আজকে 20 তারিখ, আর 9 দিন পরে আমাদের রমাদানুল মুবারক চলে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজানের অপেক্ষা করতেন। আমাদের কাজ হলো রমজানের জন্য অপেক্ষা করা। নবীজি বলেন, তোমরা শাবানের তারিখ গণনা করো, কারণ রমজানের চাঁদের অপেক্ষা করো। এই রমজান হলো মুসলমানদের জন্য উন্নতির মাস, আমলের তারাক্কির মাস। অন্য মাসে যে আমল 1 গুণ, রমজান মাসে সে আমল 70 গুণ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, রমজান আমাদের সামনে আসতেছে, এটা আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য গনিমত। এটাকে কদর করা, এটাকে ইজ্জত করা। এই রমজান পাওয়ার পর যদি গুনাহ মাফ করাতে না পারি, নবীজি বলেন সে যেন ধ্বংস হয়ে যায়। একবার নবীজি সিঁড়িতে পা রাখলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন।
সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আমরা তো কখনো আপনাকে দেখি নাই এইভাবে আপনি আমিন বলতে, আজকে সিঁড়িতে পা রাখার পর আমিন বললেন কেন? নবীজি বলে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বললেন, যারা রমজান পাওয়ার পর গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। ওই জিবরাইলের দোয়ায় আমি বললাম আমিন। তাহলে বোঝা যায় রমজান গুনাহ মাফের মাস, ঠিক না বে ঠিক? এই রমজান হলো গুনাহ মাফের মাস। মুমিন ইমানদার এই রমজানের জন্য 12 মাস অপেক্ষায় থাকে। 11 মাস অপেক্ষার পর রমজান মাস আসে। নবীজি বলেন, এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা গ্রেফতার করে ফেলে, বন্দী করে ফেলে। আল্লাহ তাআলা এই শয়তানকে বন্দী করে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আর এই রমজান মাসের এত মর্যাদা কেন? এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে রমজানের দাম। নবীজি বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমি মুহাম্মাদের মাস, আর রমাদান হলো আল্লাহর মাস। যেই জিনিস সম্মানিত জিনিস সাথে সম্পর্ক হলে ওই জিনিসেরও সম্মান বেড়ে যায়, ঠিক না বে ঠিক বলেন? আরে জোরে বলেন, ঠিক কিনা? এমপি সাহেবের পিএসেরও কত সম্মান। আরে বাবা, যে এমপির পিএস হইতে পারলে এর থেকে বড় আলাদিনের চারাগার কেউ পায় না, ঠিক না বে ঠিক? দুনিয়ার সামান্য এমপির পিএস হওয়ার কারণে যদি তার দাম বেড়ে যায়, আখিরাতের দিকে তাকান মুসলমান ইমানদার। কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা, এই কোরআনের সাথে যা লাগবে তার মর্যাদা বেড়ে যাবে। আপনি যদি আমি তাকাইয়া দেখি, এই কোরআনের গিলাপ মাত্র 50 টাকা দাম। এই গিলাপের দাম হলো 50 টাকা। কিন্তু এই গিলাপ যদি আপনার আমার পায়ে লেগে যায়, উঠাইয়া বুকে জড়াইয়া নেই, চুম্বন খাই, ঠিক কিনা? এই গিলাপ 50 টাকা হওয়ার পর এটার এত দাম হয়ে যায়, পায়ের সাথে লেগে গেলে বুকাইয়ে উঠাইয়া চুম্বন করি, মাটিতে পড়ে গেলে উঠাইয়া সম্মান করে। অথচ আপনার আমার গায়ের পোশাকটা কত দামি জিনিস, হাজার হাজার টাকা দিয়ে কিনা, পায়ে লাগলে কখনো সম্মান করি না, চুম্বন করি না, ঠিক কিনা? এই কোরআনের রেহালের দিকে তাকাইয়া দেখেন না। এই কোরআনের রেহাল 200 টাকা দিয়ে কিনলাম, একেবারে সামান্য নরমাল কাঠের দাম 200 টাকা রেহাল। এই রেহাল কেনার পর এই রেহালটা যদি পায়ে লেগে যায় সম্মান করি, কিন্তু আপনার আমার ঘরের ফার্নিচার এত দামি হওয়ার পরেও পায়ে লাগলে আমরা উঠাইয়া সম্মান করি না, ইজ্জত করি না। এ মুসলমান, কোরআনের গিলাপের কেন দাম বেড়ে যায়? কাঠের রেহালের কেন দাম বেড়ে যায়? তার চাইতে দামি দামি জিনিস থাকার পরেও এগুলোর দাম বাড়ে না। কোরআনের দাম, কোরআনের ইজ্জতের কারণে গিলাপের দাম বেড়ে যায়। কোরআনের রেহাল, কোরআনের কারণে দাম বেড়ে যায়। তদ্রূপভাবে রমজান মাস আল্লাহর কাছে এত দামি কেন? এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি এই রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজানের এত দাম, এত দাম। আমার আগে হযরত ওয়ালা বলতেছিলেন, রমজানকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছে। 1 নাম্বার হলো 10 দিন রহমতের। এই 10 দিন আল্লাহ তাআলা বান্দাকে রহমত দান করে, রহমত দান করে। 2 নাম্বার হলো মাগফিরাতের 10 দিন।
এই 10 দিন আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার হলো নাজাতের 10 দিন। আল্লাহ তাআলার কোনো বান্দা যদি প্রথম 20 দিন আল্লাহ তাআলার হুকুম যথাযথ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে তাকে মাফ করে দিয়ে নাজাত করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেয়। তাহলে বোঝা গেল রমজান মাস আসতেছে, এটা আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা? এই নিয়ামতটা কাদের জন্য? ঈমানদারদের জন্য। যাদের ভিতরে ঈমান আছে তারা রোজা পায়া খুশি হয়, আর যাদের ভিতরে ঈমান নাই তারা রমজানকে মুসিবত মনে করে, ঠিক কিনা? আবার দেখবেন রমজান মাস আসলে অনেক দোকানদারকে দেখা যায় দোকানকে পর্দা টানাইয়া দোকানকে পর্দা করায়, তার মানে গুনাহের সুযোগ করে দেয়। রে বাবা মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে উপার্জনের কত মাধ্যম রেখেছে, হালাল ভাবে উপার্জন করা যায়, কিন্তু দোকান খুলে রোজাদারকে খাওয়াইয়াও ইনকাম করা লাগবে, তার চাইতে কষ্টের ব্যাপার আর হতে পারে না। আসেনি দেখবেন পর্দা টানাইয়া দেয়, আরে এই ইনকাম না করলে কি হবে আমার? আমি মরে যাব। দিনের বেলা দোকান বন্ধ থাকবে, হ্যাঁ আমি ইফতারি বানাবো, ইফতারির জন্য দোকান খুলব। আমি খোদার কসম করে বলি, যেই দোকানদার আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে দিনের বেলা রোজাদারকে না খাওয়াইয়া দোকানে ইফতারি বিক্রি করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই হালাল ব্যবসার ভিতরে দেখবেন যে দিনের বেলা দোকানে মানুষকে খাওয়াইয়া যা উপার্জন করবে, আল্লাহ আপনার এই অল্প টাকার ভিতরে সেই বরকত বাড়াইয়া দিবে। এই জন্য যারা ব্যবসায়ী আছেন, হারাম কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসার পর বেশি বেশি রোজা রাখতেন। নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই মাসে বেশি বেশি রোজা রাখার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তাকায়া দেখেন, নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি সোমবারে কেন রোজা রাখেন, বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আমার বয়ান কি বুঝতেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা আমাকে সোমবারে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। 2 নাম্বার, বৃহস্পতিবারে কেন রোজা রাখি? বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির আমল আল্লাহ তাআলা দেখেন, ফেরেশতারা আল্লাহর সামনে উপস্থাপন করেন। বৃহস্পতিবার প্রত্যেকের আমল আল্লাহর কাছে সুপর্দ করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলা গোটা আমলকে দেখেন। 1 সপ্তাহের আমল বৃহস্পতিবারে দেখেন। নবীজি বলেন, আমি পছন্দ করি আমি এমন অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছবে যে আমি মুহাম্মদ রোজাদার। এই জন্য নবীজি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাস হলো এমন একটা মাস, এই মাসে সোমবার নয়, বৃহস্পতিবার নয়, এই মাসের প্রতিদিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহু আকবার। প্রতিদিন আমলনামা পেশ করা হয়। আজকে কি বার? বৃহস্পতিবার। দুরাজনে মিলে গেছে। স্বাভাবিকভাবে তো বৃহস্পতিবারে আমল আল্লাহর কাছে পৌঁছেই, আবার এটা শাবান মাস, এই মাসে প্রতিদিন আল্লাহর কাছে আমল পৌঁছানো হয়। 1 1 2 মিলে গেছে। আজকের রজনীতে আল্লাহর কাছে আপনার আমার আমল পেশ করা হবে। আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, আল্লাহর কাছে আমাদের আমলটা এমন অবস্থায় পৌঁছাবে আমরা প্রত্যেকে মাহফিলে আমল করতেছি। সুবহানাল্লাহ। এটা সৌভাগ্য কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, নবীজি বলেন শাবান মাসে প্রতিদিন আল্লাহর কাছে ফেরেশতারা আমলনামা পেশ করে। এই জন্য আমি শাবানে বেশি বেশি রোজা রাখি। তা আমাদের ঈমানদারদের আমল হলো শাবান মাসে আমরা রমজানের চাঁদের অপেক্ষা করব। 2 নাম্বার হলো বেশি বেশি রোজা রাখব। 3 নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। 4 নাম্বার হলো ইখলাসের সাথে নিয়ত করব,
যে আল্লাহ এই রমজানটা হতে পারে আমার আপনার জীবনের শেষ রমজান, ঠিক না বে ঠিক? কত মানুষ গত রমজানে আমাদের সাথে তারাবি আদায় করেছে, কত মানুষ গত রমজানে আমাদের সাথে ইফতারি করেছে, কত এমন আছে আমাদের সাথে ঈদ করেছে, কিন্তু এই রমজানে তারা কবরবাসী হয়ে গেছে। আপনাদের এলাকায় এমন আছে না নাই বলেন? আবার ওই রমজানে অনেকে এমন হবে তারাবি পড়বে, কিন্তু আগামী রমজান পর্যন্ত হায়াত নাও পেতে পারে। এই জন্য মুসলমান ইমানদার পাক্কা নিয়ত করা যে রমজান আসতেছে, এই রমজানে আমরা আল্লাহ তাআলার একাগ্রতার সাথে ইবাদত করে জীবনের শেষ রমজান মনে করে ওই যে নবীজি বদদুআ করলেন, ওই বদদুআ থেকে আমরা বেঁচে গুনাহ মাফ করাইয়া জান্নাতে যেতে পারি, বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। মনে আসেনি আপনাদের? প্রথম সিঁড়িতে পা রাখার পর আমিন বললেন কেন? রমজান পাওয়ার পরে যদি গুনাহ মাফ করাতে না পারে তাহলে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমিন বললেন? নবীজি বলেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর সাহাবী জিবরাইল আমার কানে কানে বললেন, ও পয়গম্বর, আপনার নাম উচ্চারণ হবে, আপনার উপরে যে দুরূদ পাঠ করবে না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাও। নবীজির নাম উচ্চারণ হবে, দুরূদ পড়ব না, নবীজিকে মোহাব্বত করব না, নবীজিকে ভালোবাসবো না, আপনি আমি ধ্বংস হয়ে যাব। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব হলো স্বার্থপর। আপনার সন্তান আপনার কথা ভুলে যাবে, হাসরের ময়দানে কেউ আপনার খবর নিবে না, প্রত্যেকে নফসি 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 করে চিৎকার করবে। একজন পয়গম্বর এমন হবে যেই নবী নিজের কথা বলবে না, শুধু বলবে উম্মতি উম্মতি। আদম সে তা ঈসা সারে পুকারে নফসি নফসি। পয়গম্বর আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল পয়গম্বররা বলবে নফসি নফসি। এবার চিন্তা করে দেখেন, যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাতু আজমাইন যদি বলেন আমিন আমিন, নফসি নফসি করে চিৎকার করে, আমি আমি করে চিৎকার করে, আর কে আমাদের জন্য কান্না করবে? আল্লাহর নবী বলেন ওই সময় সবাই নফসি নফসি করবে, আর শুধু একজন মুহাম্মদ, একজন আহম্মদ, একজন পয়গম্বর উম্মতি উম্মতি। আদম সে তা ঈসা सारे पुकारे नफसी नफसी। सिवाय वहाँ एक अहमद पुकारे उम्मती उम्मती। সকলে বলবে নফসি নফসি। আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলবেন হে পয়গম্বর, এত পেরেশান কেন আপনি, এত পেরেশান কেন আপনি? আমি আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এত আস্তে কেউ আপনার এত আস্তে কোন কে? জোরে বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী খুশি হতে পারলেন না। আল্লাহ তাআলা বলেন হে পয়গম্বর, কি ব্যাপার, আপনি কেন খুশি হতে পারলেন না? আল্লাহর নবী বলে ও আল্লাহ, আমার উম্মত তো মাত্র ৭০,০০০ না, এই ৭০,০০০ উম্মত জান্নাতে যাবে, আমার বাকি উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বলে রে পয়গম্বর, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আপনার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের কারণে
এই 70,000 উম্মত এক একজন আবার 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাও আল্লাহু আকবার বের হয় না ইমানদার। আরে মুসলমান ইমানদার, 70,000 এক একজন 70,000 করে নিয়ে যাবে। তারপরে নবীজি খুশি হতে পারে নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে সবচাইতে বেশি মহাব্বত করি, সবচাইতে বেশি ভালোবাসি, আপনি কেন খুশি হলেন না? আপনি বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও মাওলা, আমার উম্মত তো 70,000 না, আবার এই 70,000 এক একজন 70,000 করে উম্মত নিবে, আমার উম্মত তো সকলে জান্নাতি হতে পারলো না। ও আল্লাহ, আমি কিভাবে খুশি হই? আমার উম্মত জাহান্নামী হবে আর আমি জান্নাতি হব, আমার এই খুশি কিভাবে হব আল্লাহ? আল্লাহ বলেন, পয়গম্বর বলেন আপনি কি চান? আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি আপনার কাছে চাই আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলেন, হে পয়গম্বর, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আমি আপনাকে অধিকার দিয়ে দিলাম, আমি আপনাকে পাওয়ার দিয়ে দিলাম, আপনি জাহান্নাম থেকে বাছাই করে করে, তালাশ করে করে আপনার উম্মত গুলাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। তারপরেও যদি আপনার কোনো উম্মত জাহান্নামে থাকে, আমি আল্লাহ আমার কুদরতি থাপা দিয়ে সব উম্মতকে জান্নাতি বানাইয়া দেব।